আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের মাঝে একটি realguru.com সাকসেস স্টোরি শেয়ার করব। মাত্র 1 ঘন্টা আগে আমি একটি ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটের জব পেয়েছি। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই জবটিতে 208 জন ফ্রিল্যান্সার আবেদন করেছিল। তারপরেও ক্লায়েন্ট আমাকে হায়ার করেছে। এই ভিডিওটিতে আমি দেখাবো জবটির বিস্তারিত, ক্লায়েন্ট কেন আমাকে সিলেক্ট করলো, আমি কিভাবে প্রপোজাল লিখেছিলাম এবং আপনিও কিভাবে শত শত বিডারের মধ্যে জব জিততে পারেন সেই বিষয়ে টিপস দেওয়া হবে। তো আমরা এখানে একটু খেয়াল করুন, 208টা বিট ক্লায়েন্ট মেসেজ এবং হায়ার নোটিফিকেশন, তার মানে 3টা পার্ট আজকের ভিডিওতে কভার করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ওয়েবসাইটে অবস্থান করছি, কাজটা দেখবো এখন। এটি হচ্ছে সেই জবটি আমি একটু ড্যাশবোর্ডে চলে যাই। দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে অবস্থান করছি। এখানে যদি একটু খেয়াল করেন, ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট নিড, এই হচ্ছে হায়ার্ড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কথার কাজে মিল আছে কিনা। 1 ঘন্টা আগে হায়ার করেছে সেটি এখানে উঠে আছে, বাট জবটি এখনো আমি অ্যাকসেপ্ট করিনি। তো যাই হোক, আমি যদি জবটিতে একটু ক্লিক করি, এখানে জবের ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। এবং এবারে আমি যে কথাটি বলেছিলাম যে আসলে 208 জন ফ্রিল্যান্সার কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে, সে সেই লিস্টটা আমরা যদি দেখতে চাই সেটি কিন্তু দেখতে চাইলে দেখতে পারবো। এবং জবটি পোস্ট করা হয়েছে জুন মাসের 2 তারিখে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে একটু ক্লিক করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমার আইডিটা এখানে প্রথমে দেখাচ্ছে এবং বাকি যে ফ্রিল্যান্সাররা আছে দেখতে পাচ্ছেন আমার চেয়ে অনেক দিন আগে থেকে এই মার্কেট প্লেসে কাজ করে তারা, তাদের প্রোফাইলগুলো আপনারা একটু দেখতে পাচ্ছেন। হিউজ হিউজ দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ার ব্যক্তি আছে, ইউনাইটেড স্টেট, তারপরে কানাডা, পাকিস্তান, বিভিন্ন দেশের ব্যক্তিরা কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। তো আমি যদি একটু স্ক্রল করতে করতে নিচের দিকে যেতে থাকি, আসলে অনেকক্ষণ সময় লেগে যাবে। আপনারাও চাইলে আপনারা ঢুকে দেখে দেখে নিতে পারেন। তো যাই হোক, আমি যে বিষয়টি ফোকাস দিব সেটি হচ্ছে এটিকে আমার অ্যাকসেপ্ট করা দরকার পড়বে। কারণ আমি যদি এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে অ্যাকসেপ্ট না করি, তাহলে ক্লায়েন্ট যে আমাকে হায়ার করেছে এবং সেই জবটি কিন্তু আর থাকবে না। কারণ দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্ট এবং ডিক্লাইন দুটি অপশন আছে। তো আমি এখানে ক্লিক করে অ্যাকসেপ্ট করতে পারি এবং ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট জব লেখা রয়েছে, এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারি। আবার এই যে জব সেকশন, এখানে যদি যাই, এখানে গিয়েও দেখেন অ্যাকসেপ্ট জব, এখান থেকে আমরা জবটা অ্যাকসেপ্ট করতে পারি। মেন ব্যাপার হচ্ছে, এখন আপনাদেরকে যে বিষয়টি ফোকাস দিতে বলবো সেটা হচ্ছে এই যে 208 জন ফ্রিল্যান্সার এখানে অ্যাপ্লাই করেছে, সেটা আপনারা নিজের চোখে দেখেছেন। তাদেরকে পিছনে ফেলে ক্লায়েন্ট কেন আমাকে মূলত হায়ার করলো, এর কারণটা কি বা রহস্যটা কি,
মূলত আমরা কিভাবে অ্যাপ্লাই করি বা অ্যাপ্লাই টেকনিকটা কি রকম সেটি যদি আপনারা একটু দেখতে চান বা আপনাদের কাছে শেয়ার করতে চাই, তো সেক্ষেত্রে বিষয়টা আমি বলবো বাজেট ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন দেখা গেল আপনি যে কোনো একটা কাজে ক্লায়েন্টকে হিউজ একটা অ্যামাউন্ট দাবি করলেন। যেমন এখান থেকে আমি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে $250 আন্ডার দেখাচ্ছে। তো এখানে এই বাজেটটাকে আমাদের অপটিমাইজ করতে হবে। মানে কেউ হয়তো এটা $200 বিট করেছে, কেউ হয়তো $300 বিট করেছে, বা কেউ $400 বিট করেছে, আবার কেউ কিনা একটু নিচের দিকে বিট করেছে। কারণ হচ্ছে আমাদের দুটো বিষয় মাথায় রাখতে হবে। কারণ আমাদের জবটি যখন আমরা অ্যাপ্লাই করব, আমাদের বাজেট যেন একেবারে স্বল্প হয়ে না যায় সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে, এবং আমাদের বাজেট যেন ক্লায়েন্টের প্রত্যাশিত বাজেটের চেয়ে বেশি না হয়ে যায় সেই বিষয়টিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তবে আমি কিন্তু আমার পূর্বের একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে আসলে বাজেট রেঞ্জটা আপনারা কিভাবে রাখবেন, এবং জবে অ্যাপ্লাই করার সময় অবশ্যই ক্লায়েন্টের নামটা, এই যে ক্লায়েন্টের নামটা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু মেনশন করবেন, এবং ক্লায়েন্টের জবটা যত বড়ই হোক না কেন আপনার কভার লেটার যেটা, সেটা কিন্তু এই ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টের উপর বেস করে তারপরেই কিন্তু কভার লেটারটা ছোট আকারে লিখতে হবে। এবং কভার লেটারটি এমনভাবে লিখতে হবে যাতে করে কভার লেটারটি ছোট হয় কিন্তু অর্থবহ হয়। মানে হচ্ছে ক্লায়েন্ট যে স্পেসিফিক বিষয়টি চেয়েছে সেই ফোকাস কিওয়ার্ডটি যেন আপনার কভার লেটারের ভিতরে উঠে আসে। এবং কভার লেটারের প্রথম যে 2 লাইন, সেই 2 লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই 2 লাইন এমন অ্যাট্রাকটিভ ভাবে ক্লায়েন্টের ফোকাস কিওয়ার্ডকে কেন্দ্র করে এমনভাবে লিখতে হবে যেন একটি হুক তৈরি হয়, যাতে করে ক্লায়েন্টের আকর্ষণ চলে আসে যে না, এই প্রোফাইলটা দেখি তো, এমন যেন ক্লায়েন্টের আগ্রহ প্রকাশ হয় যে আসলে একটু দেখি যে কাজটা কেমন, বা প্রোফাইলটা কেমন, বা এই ফ্রিল্যান্সারটা কেমন, এরকম একটা আকর্ষণ যেন তৈরি হয়। তো যাই হোক, টিপসটা বুঝতে পেরেছেন। তো আমি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার মাধ্যমে জবটি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, এবং অ্যাকসেপ্ট করার পর জবটি কিভাবে করে ক্লায়েন্টকে সাবমিট করতে হয় সে সম্পর্কিত একটি ভিডিও আমার প্লেলিস্টে দেয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবেন। কারণ পূর্বে একটি কাজ করা হয়েছিল, সেটিও জমা দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি এখান থেকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করি অথবা ড্যাশবোর্ডে চলে যাই, এখান থেকেও অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে পারি, যে কোনো জায়গা থেকেই করতে পারি। এটি খুব সিম্পল একটি বিষয়। তো যাই হোক, আমি এখান থেকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিচ্ছি, অ্যাকসেপ্ট জব, বিসমিল্লাহ ইনশাআল্লাহ। তো এই যে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার সাথে সাথে জবটি আমি অ্যাকসেপ্ট করে নিলাম। এখন ক্লায়েন্টের কিন্তু অলরেডি একটি নোটিফিকেশন চলে গিয়েছে ক্লায়েন্টের কাছে, এবং জবটি অ্যাকসেপ্ট হয়েছে। তো যাই হোক, ধন্যবাদ। বর্তমানে ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।